নমস্কার, হাজির হয়েছি আজকের রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি স্পাইসি পনির ফ্রাই। এটিকে তৈরি করতে আমাদের লাগছে 3 রকম রঙের ক্যাপসিকাম। আমি এখানে এগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো পনির, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টোর মতো পেঁয়াজ, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি এবং একটি বড় লঙ্কা, যেটিকে আমি গোল করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু রসুনের কোয়া এবং আদা টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি চপ করে নেব একটি চপারের সাহায্যে। চপারের সাহায্যে আমি আদা এবং রসুনের কুচিগুলো এইভাবে কুচি করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আর দিচ্ছি চালের গুঁড়ো। আর এতে দেব 1/2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার এবং এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে এই পাউডারগুলোকে একসাথে মিক্সড করে একটি ব্যাটারে পরিণত করতে হবে। এখন আমি এই ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। আমাদের ব্যাটারটির ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে। এর থেকে কিন্তু আমরা বেশি পাতলাও করব না বা এর বেশি আমরা এটাকে ঘনও রাখবো না। ব্যাটারটিকে আরও কিছুক্ষণ আমরা ভালোভাবে এরকম মিক্সড করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে এবং এটি খুব ভালোভাবে একটি স্মুথ ব্যাটারে পরিণত হয়। ব্যাটারটি পুরোপুরি তৈরি হয়ে গেলে এর মধ্যে আমরা পনিরের এক একটি কিউব দিয়ে এগুলোকে একটি ফ্রাইং প্যানে ভেজে নেব। এবার আমি পনিরগুলোকে এক এক করে ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমরা ব্যাটারে বেকিং পাউডার মিশিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের ব্যাটারটি এই পনিরটির উপরে একটি মোটা কোট তৈরি করছে। এবার পনিরগুলোর এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আরেক পিঠে উল্টে দেব। এখন এই পনিরগুলো বেশ দুদিকেই মোটামুটি ভাজা হয়ে গেছে এবং এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এবং বাকি পনিরগুলো আমি এইভাবে একই প্রসেসে আবারও ভেজে নেব। এবার পনিরগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি এবং তার সাথে ভাজতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ, কেটে রাখা লঙ্কা এবার এই লঙ্কা এবং পেঁয়াজগুলো আদা রসুনের সাথে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। খানিকক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লাল ক্যাপসিকাম, টুকরো করে কাটা হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। এবার এই সব কিছুকে আরেকবার ভালোভাবে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বড় লঙ্কার যে টুকরো আমি করে রেখেছিলাম, সবুজ বড় লঙ্কার সেই টুকরোগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার চিনি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব শেজওয়ান সস কিছুটা পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এরপর রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এবং কিছুটা পরিমাণ সয়া সস। এবার সব সস দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচ একদম হাইয়ে বাড়িয়ে দিয়ে আমাদের এই সব কিছুকে খানিকক্ষণ ভেজে নিতে হবে।
এই সসের সাথে সবজিগুলো ভেজে নেওয়ার পর এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, যাতে সামান্য এটি একটু ড্রাই হয়ে আসে ভাজতে ভাজতেই। এখন এগুলো খানিকটা ড্রাই হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার এই সবজি এবং সসের সাথে পনিরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই স্পাইসি পনির ফ্রাইটি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন আমার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর যে বেল আইকনটি আসে সেটিতে ক্লিক করলেই আমার নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। থ্যাংক ইউ।